ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অনার্সের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের 2 ইয়ারের তোমরা শেষ বর্ষের তোমরা ছাত্র, এবং তোমাদের একটা একাডেমিক জীবনের এটা একটা শেষ ইয়ার বা শেষ বর্ষ। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমরা আসলে কিছুই করতে পারি না। তোমাদের জীবনের খুব মূল্যবান সময়, অনেকগুলো বছর নষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয়, করোনা ইত্যাদি কারণে, যেটা আমাকে খুব ব্যথিত করছে। তোমাদেরকেও কষ্ট বা তোমাদেরও ক্ষতি, তবুও আমি দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। আমি কত উমরায়ও দোয়া করছি যে আল্লাহ তাআলা এই যাদের এই ক্ষতি হয়ে গেল আমার শিক্ষার্থীদের, তুমি অন্য জায়গায় তাদের বরকত দাও। এখনও আমি দোয়া করি যে আল্লাহ যেন তোমাদের জীবনে বরকত দেয়। আমাদের করোনার কারণে বা বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারণে, যে কারণেই হোক, তোমাদের এই সেশন জটের একটা দীর্ঘ সময় তোমাদের অতিবাহিত হয়েছে বা নষ্ট হয়েছে। আল্লাহ যেন তোমাদের কর্মজীবনে এই বরকতটা যেন আল্লাহ তাআলা দিয়ে দেয়। আর এখন মূলত যে সময় তোমাদের পার হয়ে গেছে, এতদিনে তোমাদের মাস্টার্সও শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো যে কারণে সামনে তোমাদের মাস্টার্স সবারই কমপ্লিট করতে হবে, সেই মানসিক ইচ্ছা থাকতে হবে। প্লাস সাথে সাথে তোমাদের এখন কর্মের চিন্তাটা করা দরকার। তোমাদের অনার্সের পরীক্ষা হয়ে গেছে, ফলাফল হইলেই তোমরা বাংলাদেশের সব ধরনের চাকরির অংশগ্রহণ করার, চাকরির প্রতিযোগিতা করার যোগ্যতা তোমরা অর্জন করতে পারবা। তোমরা বিসিএস বলো, সরকারি অন্য কোনো চাকরি বলো, বা বিদেশে তোমাদের উচ্চতর ডিগ্রি বা বৃত্তি নিয়ে যাওয়া বলো, সব কিছুই তোমাদের যাওয়ার সুযোগ। আমার মনে হয় এখনই তোমাদের এই প্রস্তুতি নেওয়া দরকার যে আমাদের সম্মানজনক একটা কর্ম, সম্মানজনক একটা পেশা, আর সেই পেশাটা যেন অবশ্যই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়, অবশ্যই যেন এই সমাজে সেটা সম্মানজনক হয়। তোমরা মাদ্রাসা শিক্ষার অনার্সের প্রথম দিকের ব্যাচের তোমরা ছাত্র, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাদ্রাসা শিক্ষায় অনার্স কোর্স চালু করা হয়েছে, এবং আমরাও খুব আশাবাদী ছিলাম। এবং তোমাদের এই ব্যাচ পর্যন্ত বা পরবর্তীতেও যারা অনার্স পড়ছে মাদ্রাসার ফাজেলে, তারা মোটামুটি মেধাবী ছাত্ররাই পড়ছে। এবং তোমাদের এই ব্যাচের অনেক ছাত্ররাই তোমরা অন্য ফাজেল পাস কোর্স বা অন্য কোথাও তোমরা ভর্তিও হও নাই। তোমাদের ইচ্ছা ছিল বা আমাদেরও ইচ্ছা ছিল যে অনার্সের সার্টিফিকেট দিয়েই তোমরা দেশ, জাতি, ইসলামের সেবা করবা। তাই এই সেশন জটের কারণে হয়তো কিছুটা মানসিকভাবে তোমাদের ভিতরে দুশ্চিন্তা বা হতাশা কাজ করতে পারে, কিন্তু আমি মনে করি হতাশা, দুশ্চিন্তার কোনো সুযোগ নাই আমাদের। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর শক্তিকে একমাত্র শক্তি মনে করি, আল্লাহর সাহায্যকেই আমাদের বিজয়ের একমাত্র উপকরণ মনে করি, তারা হতাশা না, দুশ্চিন্তা না, বরং আগামী দিনে আমরা ভালো কিছু করব, তোমরা ভালো কিছু করবা, সম্মানজনক একটা পেশা তোমরা গ্রহণ করবা, সম্মানজনক পেশার মাধ্যমে তোমরা দেশ, জাতি, ইসলামের সেবা করবা। এই ধরনের প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তোমরা প্রস্তুতি হও এবং তোমরা কর্মে ঝাঁপাইয়ে পড়ো। তোমরা ঠিক করে ফেলো যে আমি কি করব, আমি বিসিএস দেব, আমি এনটিআরসি দেব, আমি অন্য কোনো লাইনে ব্যাংক বা অন্য যেসব সুন্দর যে জবের যে সুযোগ আছে সেই জবগুলো আমরা করব। সেই জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতি তোমাদের এখনই কিন্তু নেওয়া দরকার, বসে থাকা যাইবে না। তোমরা অনেক সময় পাইছো, 4 বছর, ইচ্ছে করলে এই 4 বছরে অনেকের কাজে লাগছে। কেউ কেউ কওমি মাদ্রাসায় পড়ছো, কেউ কেউ ভাষা কোর্স করছো, কিন্তু সীমিত মানুষ, অনেকেরই সময়টা কিন্তু অপচয় হয়েছে। এত বড় সময় যাওয়ার পরও তোমাদের এইটা কেরিয়ার গঠনের জন্য বা কেরিয়ার উন্নয়নের জন্য যে প্রস্তুতিটা গ্রহণ করা সম্ভব ছিল, সেটা অনেকের হয়তো নানা কারণে সম্ভব হয় নাই। কিন্তু এখনও মনে করো এই রেজাল্ট, তারপরে মাস্টার্স বা আর একটা চাকরি, তোমাদের অংশগ্রহণ, তাতেও কিন্তু এটা সময়ের ব্যাপার। আর এখন তোমাদের বয়স, বুঝ, দেশ সমাজ সম্পর্কে তোমাদের জ্ঞান, অভিজ্ঞতা, যে কারণে তোমাদের এই বুঝটা কমপক্ষে হয়েছে যে তোমাদের কি করণীয় দরকার। এই জন্য আমি মনে করি কর্ম কর্ম কর্ম, এবং সে কর্মটা সৎকর্ম, সে কর্মটা সম্মানজনক কর্ম। আর সেটা মাদ্রাসার খেদমত হোক, সেটা সরকারি প্রশাসনে হোক বা ব্যবসা বাণিজ্যে হোক, সব কিছু যেন সম্মানজনক হয়। তোমরা যেন কোয়ালিটিতে টেকো, সেই চিন্তাটা করো। আর আল্লাহ তাআলার কাছে তোমরাও সাহায্য চাও, আমরাও তোমাদের জন্য দোয়া করি।
আর আমি বিশ্বাস করি যে তোমরা যদি আল্লাহকে সাহায্যকারী মনে করো, আল্লাহর সন্তুষ্টি তোমাদের যদি থাকে আর তোমাদের চেষ্টা থাকে, নিশ্চয়ই তোমরা কেউ বিপদগ্রস্ত হবে না, নিশ্চয়ই তোমরা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এই বিশ্বাস অন্তকে আমার আছে। আর তোমরাও মনের মধ্যে সেই আশা লালন করো এবং চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই তৌফিক দান করুক, এই দোয়া করতেছি। আর যেখানে থাকো খবরদার নিজেদের আখলাক, ঈমান, আমল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ পৃথিবীতে অনেক অর্জন করতে পারে না, জীবনে ব্যক্তি জীবনে অনেকে সুখী হইতে পারে বা পারে না, কিন্তু এরপরও একটা জীবন আমাদের আছে, সেটা হইলে পরকালীন জীবন। এই জীবনে যেন আমরা অপমানিত না হই, ক্ষতিগ্রস্ত না হই, সেই বিষয়টা আমাদের সবার মনে রাখা দরকার। অভাব থাকতে পারে, অভাবের তাড়নায় আমরা অসৎস বা অসত্য বা শরিয়াত গর্হিত কোনো পন্থায় আমরা সম্পদ অর্জন করার চেষ্টা করব না, এই বিষয়টা মাথায় থাকতে হইবে। বিশ্বাস দৃঢ়ভাবে তোমাদের থাকতে হইবে যে আসলে সৎ পথ, স্বচ্ছ পথ, সুন্দর পথ, এখানেই সম্মান। অস্বচ্ছ, অসুন্দর বা মিথ্যা, এই পথে কোনোদিন শান্তি নেই, কোনোদিন সম্মান নাই। সে যত বড়ই আমরা বাহির থেকে প্রাচুর্যের পাহাড় দেখি, ক্ষমতার অনেক বিশাল জৌলস দেখি, কিন্তু আসলে এখানে কিন্তু শান্তি নেই, কল্যাণ নাই। এই বিষয়টা তোমরা মনে রাখবা। আর আসলে তোমরা অনার্স তোমরা করলেও একটা অনার্সের শিক্ষার্থী হিসাবে আমাদের জ্ঞান প্রজ্ঞা যেভাবে সমৃদ্ধ থাকার কথা, লেখার, বলার বা যুক্তিতর্ক উপস্থাপনের, তার কিন্তু কম বেশি আমাদের ঘাটতি আছে। কেউ বলার সুযোগ নেই যে আমার কোনো ঘাটতি নেই। এই জন্য ঘাটতি পূরণের চেষ্টা করা দরকার। সমাজে আমরা টিকতে চাই জ্ঞান দিয়া, আদর্শ দিয়া, যুক্তি দিয়া, কৌশল দিয়া, পেশি শক্তি দিয়া না, দলাদলি গ্রুপিং করিয়া না, মারামারি হানাহানি করিয়া না। এ বিষয়টা কিন্তু আমাদের সকলের খেয়াল রাখা দরকার। আর তোমরা পড়াশোনাও করবা, পেশার জন্য চেষ্টা করবা, যে পেশায় যে নিয়োজিত সফল ব্যক্তি হও, এই ধরনের চিন্তা করবা। আর সাথে সাথে আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহ পাকের কাছে সাহায্য চাবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, দেখবা জীবনের সব কিছুতে বরকত হবে। কাজে আমি হৃদয় দিয়ে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের জীবনের সব কিছুতে বরকত দান করে। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক তোমাদের সবাইকে। হ্যাঁ।